প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, রাত পোহালেই তোমাদের মাধ্যমিক বাংলা পরীক্ষা। তোমাদের জন্য আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টি ছোটি করে প্রশ্ন রেখেছি প্রত্যেকটি পড়া থেকে। তোমরা দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কিনা। তো দেখো, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী, প্রথম দাগের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। জ্ঞানচক্ষু গল্পটি কোন গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে কুমকুম। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছে। তপনের মেসমশাই পেশাগত দিক থেকে কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট দেখো এই প্রশ্নটি। তো দেখো সঠিক উত্তরটি হবে অধ্যাপক। তপনের লেখা গল্পে নাম কি ছিল? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে প্রথম দিন। বাবা তোর পেটে এত কথাটি বলা হয়েছে তপনকে। তারপরে দেখো 6 দাগের প্রশ্নটি, নতুন মেসমশাইয়ের সঙ্গে ছোট মাসির বিয়ে হয়েছিল দেদার ঘটাপটা করে। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করছি বই তো নয়, উক্তিটি বক্তাকে। তো দেখো সঠিক উত্তরটি হবে ছোট মাসি। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখো, বহুরূপী সুবোধ ঘোষের লেখা গল্প সমগ্র নামক সংকলন গ্রন্থের 3য় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এগুলো কিন্তু তোমরা একটু ভালো করে অভ্যাস করবে, দেখে নাও। খুব হয়েছে হরি, এবার সরে পড়ো অন্যদিকে যাও, এই কথা বলা হয়েছে কাশীনাথকে। বিরাগীর ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো গীতা। জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? 11 লক্ষ টাকা। মোস্ট ইম্পর্টেন্ট। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। মোস্ট ইম্পর্টেন্ট। বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে 8 টাকা 10 আনা। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে কি বল লাগিয়েছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে সোনার বল। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস বলতে বোঝানো হয়েছে বন্ধুত্ব। মোস্ট। তারপরে দেখো পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গবাণী নামক মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। তো দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দয়ার সাগর পরকে সে যেদি নিজে খায়নি বক্তা হলেন। তো দেখো সঠিক উত্তরটি হবে জগদীশ বাবু। গিরিশ মহাপাত্রের বয়স কত? তো দেখো সঠিক উত্তরটি হবে 30 থেকে 32 বছর। অপূর্বের পিতার বন্ধুকে নিমাইবাবু। সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে নিমাইবাবু। পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে গিরিশ মহাপাত্র। সে যে বার্মায় এসেছে এই খবর, সে কে? সব্যসাচী। আমি ব্রাহ্মণ, কে বলেন? অপূর্ব। গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বের পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশনে। তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও অদল বদল পান্নালাল প্যাটেল। দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। অদল বদল যে দুই বন্ধুর গল্প, তারা হলো অমৃত ও ইসাব। অমৃত ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জামা। ইসাবের মেজাজ চড়ে গেল, কারণ কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল। শোনামাত্র অমৃত ফতুয়া জারি করে দিল। ফতুয়া শব্দের অর্থ কি? মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো সঠিক উত্তরটি হবে রায়। অমৃতের বয়স কত? 10 বছর। তারপরের দাগের প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। অমৃতের মতো ছেলে পেলে হাসান পালন করতে রাজি ছিলেন 21 জনকে। অমৃত এবং ইসাবের জামা অদল বদল করার ঘটনাটি ঘটে হোলির দিন। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অভ্যাস করে নিয়ে যাওয়া দরকার। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। তারপরে দেখো নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় কাব্যগ্রন্থের নাম সরীসৃপ। দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নদের চাঁদ কতদিন নদীকে দেখা হয়ে ওঠেনি? 5 দিন। প্যাসেঞ্জার ট্রেন কটায় রওনা হয়? 4:45। তারপরে দেখো বউকে 5 পাতার চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল 2 দিন। নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। দেখো বয়সটা ছিল নদের চাঁদের 30 বছর। নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার। মোস্ট ইম্পর্টেন্ট। নদের চাঁদ স্তিমিত হইয়া গেল কারণ নদী যেন খেপে গিয়েছে। তারপরে দেখো অসুখী একজন পাবলো নেরুদা বিদেশি ফুলের রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্গত। তো দেখো এক দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো? তো দেখো সঠিক উত্তরটি হবে পাথরের মতো। 1000 বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? শান্ত হলুদ দেবতারা। সে জানতো না, সে কি জানতো না? তো দেখো এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটি হবে কথকার কখনো ফিরে আসবে না। তারপরে দেখো আয়েরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। তো দেখো প্রথম দাগের প্রশ্নটি আমাদের যা নেই তা হলো। তো দেখো সঠিক উত্তরটি হবে ইতিহাস নেই। ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে কাছে দূরে? তো দেখো সঠিক উত্তরটি হবে শিশুদের সব। আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বান, আমাদের মাথায় আছে বোমারু বিমান, আমাদের ডান পাশে কি আছে? তো দেখো সঠিক উত্তরটি হবে ধস। এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
তারপরে দেখো আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। তো দেখে নাও প্রথম দাগের প্রশ্নটি, এলোরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা? তো দেখো সঠিক উত্তরটি হবে ইউরোপীয়রা। দিনের অন্তিমকাল ঘোষণা করল অশুভ ধ্বনিতে, মোস্ট ইম্পর্টেন্ট। দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবী হলো আফ্রিকা। শেষটা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন, তার কারণ নিজের প্রতি অসন্তোষ। সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। সে আফ্রিকার কাজে ক্ষমা চাইবে সে কে? তো দেখো সঠিক উত্তরটি হবে যুগান্তের কবি। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে অমানুষতা। আফ্রিকায় চেতনাহীন মনে মন্ত্র জাগাচ্ছিল প্রকৃতি দৃষ্টি অতীত জাদু। তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও অভিষেক মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত। তো দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। ইন্দ্রজিতের কাছে ধত্রীর ছদ্মবেশে আগমন করেছিলেন লক্ষ্মী। শীর্ষ কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? প্রথম স্বর্গ থেকে। নাদিলা কুর্বর দল, কুর্বর দল বলতে কাকে বোঝানো হয়েছে? রাক্ষস বৃন্দকে। সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ তুমি সতী, সতী বলতে কাকে বোঝানো হয়েছে? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রমীলাকে। তো দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে বেছে রাখা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখে নাও প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। উষা কি বেশে আসবে? তো দেখো সঠিক উত্তরটি হবে করুণ বেশে। প্রলয় উল্লাস শব্দের অর্থ কি? ধ্বংসের আনন্দ। কবি নতুনের কেতন বলেছেন, এই প্রশ্নটি কিন্তু তোমরা কমেন্ট করে জানাও, একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রলয় কোথায় উল্কা ছটায়? তো দেখো নীল খিলানে। প্রলয় উল্লাস কবিতায় প্রলয়কে কবি কি বলেছেন? কাল ভয়ঙ্কর। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মাত্র আমরা 5টি 6টি করে প্রশ্ন রেখেছি প্রত্যেকটি অধ্যায় থেকে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করা দরকার প্রত্যেকেরই। তারপরে দেখো সিন্ধু তীরে সৈয়দ আলাউল পদ্মাবতী। তো দেখে নাও এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র নিপতি সুতা নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে পদ্মা। বিস্মিত হইল বালা, বালাকে পদ্মাবতী। মাঞ্চস কোথায় ছিল? সিন্ধু তীরে। অচেতন কন্যাদের সংখ্যা কতজন ছিল? 5 জন। মধ্যতে যে মধ্যখানির কন্যাকে পদ্মাবতী। দেখো এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো অস্ত্রের বিরুদ্ধে গান জয় গোস্বামী, দেখো পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? হাত নাড়িয়ে। অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায়? পায়ে। কবিতায় ঋষি বালক রয়েছে কবি কি হিসাবে? তো দেখো এখানে পরিত্রাতা হিসাবে, মোস্ট ইম্পর্টেন্ট। কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পেয়েছেন? তো দেখো অস্ত্র। কবি গানের গায়ে কি মোছেন? রক্ত, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। তারপরে দেখো বাংলা ভাষার বিজ্ঞান রাজশেখর বসু বিচিন্তা কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখে নাও এই প্রশ্নগুলো। আমাদের দেশে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে, মোস্ট ইম্পর্টেন্ট। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ লেখক যেভাবে পেয়েছেন ওজনকে স্বাস্থ্যকর, মোস্ট ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা কি? তো দেখো সঠিক উত্তরটি হবে বাংলা পারিভাষিক শব্দের অভাব। অল্পবিদ্যা ভয়ঙ্করী এটি ভাষার বিষয়। তো দেখো এটি একটি প্রবাদ কিন্তু। তারপরে দেখো আলংকারিক গন্ধের মতানুযায়ী কোনটি শব্দের ত্রিবিধ কথা নয়? তো দেখো সঠিক উত্তরটি হবে আসক্তি। বাংলা ভাষায় বিজ্ঞান রচনার একটি প্রধান বাধা আছে, তা হলো বাংলা পারিভাষিক শব্দের অভাব। হিমালয় যে পৃথিবীর মানদণ্ড উক্তিটি কার? তো দেখো সঠিক উত্তরটি হবে কালিদাসের। ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল তার নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে ব্রহ্মমোহন মল্লিকের। তারপরে দেখে নাও হারিয়ে যাওয়া কালিকলম শ্রীপান্থ কালিকলম মন কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখে নাও প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? রিজার্ভার পেন। সিজার কলম দিয়ে আঘাত করেছিলেন কাকে? কাসকাকে। অনেক ধরে ধরে টাইপরাইটারকে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন অন্নদাশঙ্কর রায়। শ্রীপান্তের নামে কে লিখেছিল? তো দেখো শ্রীপান্তের ছদ্মনাম লিখেছিল নিখিল সরকার। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভাইস বলেছেন কে? লর্ড কার্জন। যার পোশাকি নাম স্টাইলাস, কার পোশাকি নাম? তো দেখো ব্রঞ্চের শলাকা। ফাউন্টেন পেন সংগ্রহ করতেন কে? শৈলজানন্দ মুখোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। লেখার পাত বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে। দেখো এই প্রশ্নগুলোই ছিল তোমাদের এমসিকিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই ভালো করে অভ্যাস করে যাবে। আশা রাখছি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে।